আমি আপনাদের বক্তব্য শেষ করলাম। এটা কিন্তু ব্যবসায়ীদের পক্ষে অনেক ক্ষতিকর, অনেক ছড়িয়েছে, এই থানা পড়াচ্ছে, এই আগুন লাগাচ্ছে, আমরা বেঁধে বসে বাতায় আমরা ব্যবসায়ীরা ভালো এক আছে। আমাদের জনাব নাজিম ফারুক খান মিঠু ভাইয়ের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই। জনাব নাজিম ফারুক খান মিঠু তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে এবং মিথ্যা মামলা থানা জ্বালাও মামলা দেওয়া হয়েছে। সেটা হাস্যকর। একজন চেম্বারের প্রেসিডেন্ট কখনো একটা থানায় আগুন দিতে পারে না, জ্বালানোর জন্য সে কখনো কাউকে উদ্বুদ্ধ করতে পারে না। কারণ প্রশাসন নিয়ে আমরা ব্যবসায়ীরা চলাচল করি, আমরা কখনো প্রশাসনের বিরুদ্ধে যাই না। তো আমাদের একান্ত প্রশাসনের কাছে অনুরোধ থাকবে ব্যবসায়ীদের উপরে কোনো রকম অবৈধ বা কোনো রকম ষড়যন্ত্রমূলক কোনো আইনি প্রক্রিয়া না চালানোর জন্য। আমাদেরকে সহযোগিতা করে এবং আমি আমার ব্যবসা ভাইদের মিথ্যা মামলা তাকে ধরা হয়েছে, তাকে থানা ভাঙা মামলা দেওয়া হয়েছে, সেটা মিথ্যা। তাদের অবিলম্বে তাদের মিথ্যা মামলার প্রত্যাহার করা হোক। আজকে এখানে কেন দাঁড়িয়েছি? এখানে দাঁড়িয়েছি এই কারণে যে এই জেলার ব্যবসায়ীদের যে সংগঠন, সেই সংগঠনের সিটিং সভাপতি তাকে আটক করা হয়েছে এবং তাকে একটি গাড়ি থানা জ্বালানো মামলায় তাকে চালান দেওয়া হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক এবং হাস্যকর, খুবই দুঃখজনক। আমরা এই ঘটনার প্রতিকার চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তো যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে মিথ্যা মামলায় জড়ানো যাবে না, সেখানে এখানে কিভাবে তাকে থানা জ্বালানো মামলা? এই জেলায় এমন কোনো ব্যক্তি নেই, এই শহরে এমন কোনো ব্যক্তি নেই যে তারা এসে এখানে দাবি করবে, হোক সে রাজনীতিবিদ, হোক সে যে কোনো লেভেলের মানুষ, সে দাবি করবে যে নাজিম ফারুক খান মিঠু সে থানা চালাইছে। এটা কেউ বলতে পারবে না।